আপনি বলার কে হরিদাস পাল। রাজ্যে আমি মনে করি 11 কোটি জনগণই যোগ্য, একটাই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। আগে ওএমআর এর খাতা বিক্রি করেছে, এবারে তৃণমূলের চোরেরা প্রশ্ন বিক্রি করবে। ও ভোটের আগে আরো কয়েকশো কোটি টাকা তুলবে 2026-এ অবৈধভাবে ভোটে জেতার জন্য। বাকি যারা পরীক্ষায় বসতে পারবে তাদেরকেও কি পরিণতি হবে আমরা কেউ জানি না। আমরা তাদের চাকরি থাকুক চাই, কিন্তু তাদের চাকরি রাখতে গেলে এখন যে পরিস্থিতি পরীক্ষায় তাদের বুঝতে হবে। এবং আগে ওএমআর এর খাতা বিক্রি করেছে, এবারে তৃণমূলের চোরেরা প্রশ্ন বিক্রি করবে। ও ভোটের আগে আরো কয়েকশো কোটি টাকা তুলবে 2026-এ অবৈধভাবে ভোটে জেতার জন্য। তাই এটা একটা দিক। আরেকটা মারাত্মক অপরাধ রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আইন এনে রাজ্যপালের সই করে অনেক আগে, এই সরকারের আমলে নয়, অনেক আগে, আজ থেকে 20 বছর আগে, 96-97 সালে, আরো আগে, সেই সময় এসএসসি তৈরি হয়, স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনকে রাজ্য বিধানসভা অটোনমাস বডি হিসেবে স্বীকৃতি দেয় এবং তারা নিজস্ব বিধানসভা থেকে তৈরি করা রুল অনুযায়ী তারা সমগ্র শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবেন। পরবর্তীকালে শিক্ষাকর্মীদের সঙ্গে যুক্ত হয়, যেটা ম্যানেজিং কমিটির হাতে ছিল। তাই আজকে এসএসসির অর্ডার, সুপ্রিম কোর্টের অর্ডার এসএসসির উপরে। এসএসসি তার চেয়ারম্যান নিশ্চিতভাবে মারা যায়নি, তার নাম অধ্যাপক সিদ্ধার্থ মজুমদার, তার সচিব আছে WBCS অফিসার। আজকে তারা ঘোষণা করলেন না যে কবে নাম নথিভুক্ত করতে হবে। আপনি এসএসসির কে? অর্ডার তো এসএসসির উপরে। আপনি আজকেও সুপ্রিম কোর্টকে বুড়া আঙুল দেখালেন, বিচার ব্যবস্থাকে আপনি হেয় প্রতিপন্ন করলেন এবং সুপ্রিম কোর্ট অবমাননার দায়ে আপনি যুক্ত হলেন। আপনি বললেন 31 মের মধ্যে নাম নথিভুক্ত করুন। আপনি বললেন পরীক্ষার পরে 15 নভেম্বর রেজাল্ট বেরোবে, 20 নভেম্বর থেকে কাউন্সিলিং হবে। আপনি বলার কে হরিদাস পাল? এটা তো এসএসসির বলার কথা। এসএসসি যে অটোনমাস ইন্ডিপেন্ডেন্ট বডি, এসএসসির উপরে সুপ্রিম কোর্টের অর্ডার। এসএসসির চেয়ারম্যান আছেন, সেক্রেটারি আছেন, তার আলাদা অফিস। আপনি কে বলা? আপনি মুখ্যমন্ত্রী হিসেবে এসএসসি কে পরামর্শ দিতে পারেন, আপনার কোনো অধিকার নেই এই বিজ্ঞপ্তি জারি করা। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমি 4 বছর মন্ত্রী ছিলাম। আমার অভিজ্ঞতায় আমি যখন হারি এই দল বলেছি, অল আর ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, দ্যাট ইজ মমতা ব্যানার্জির পোস্ট, পিসির পোস্ট। আজকে ব্রাত্য বসু একজন অধ্যাপক, নাট্য ব্যক্তিত্ব, তাকেও আজকে ভৃত্য বসু বলে আমরা বলি, তাকেও আজকে পুরো শিক্ষা ব্যবস্থা থেকে আউট করে দিলেন। তিনি পিকচারে নেই। তার মানে আপনারা বুঝতে পারছেন এই রাজ্যে আমি মনে করি 11 কোটি জনগণই যোগ্য, একটাই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। এই অযোগ্য মহিলাটিকে 2026-এ বিরাট সুযোগ পাচ্ছেন আপনারা গণতন্ত্রের মহোৎসবে, তাকে বাতিল করে দিন, তাহলে সব ঠান্ডা হয়ে যাবে, সব মিটে যাবে। এত চোখের জল আর দেখতে হবে না, এত মন্দির ঠাকুর আর ভাঙবে না, এত রোহিঙ্গাদের দেখতে পাবেন না, সব ঠিক হয়ে যাবে। একটাই অযোগ্য আর সব যোগ্য।